ইদানিং দেখতে পাচ্ছি যে আমাদের দায়িত্বশীলদেরকে বিভিন্নভাবে ফেসবুকে কটাক্ত মিথ্যা ছবি, পীর সাহেব চরমনাই, শায়েখের চরমনাইর নামের পাশে ছবির পাশে মহিলাদের ছবি এআই দিয়ে এডিট করে বসানো হচ্ছে। এগুলা জনগণ বোঝে, আপনারা জবাব দেওয়ার দরকার নাই। জনগণ দেখতেছে কারা মিথ্যা প্রচারণা চালাইতেছে, কারা বট বাহিনীর মাধ্যমে এরকমভাবে অশ্লীল ছবিগুলা প্রকাশ করতেছে। আপনারা কোনো জবাব দেওয়ার দরকার নাই। সময় আসলে, দিন আসলে যেমন রাত্রের অন্ধকার চলে যায়, ঠিক তেমনিভাবে আমরা আদর্শ নিয়ে যদি থাকতে পারি, অনাদর্শ যেগুলো আছে বট বাহিনীর, সেগুলো অটোমেটিকই চলে যাব। আমাদের অনেকের হুমকি দেয়, দামকি দেয়, এই করবে সেই করবে। আরে আপনি কেন হতাশ হইতেছেন? যেই জায়গায় আমাদের আমিরকে পর্যন্ত, নায়েবে আমিরকে পর্যন্ত সিরিয়া ফালাইব, মারিয়া ফালাইব, কাইট্টা লাইব, এই করব সেই করব, গুম করিয়া ফালাইব, হত্যা করব, এই সমস্ত কথাবার্তা বলতেছে, তো আমি আর আপনি কে? এই জন্য আদর্শের রাজনীতি যেহেতু আমরা করি, এটা আপনারাও আদর্শ নিয়ে থাকবেন। একটু ধৈর্য ধরেন, দেখবেন সব কিছু ইনশাল্লাহ একসময় ক্লিয়ার হতে থাকবে। এরপরে আমরা আদর্শের রাজনীতি কিভাবে করি, যেমন দুইটা দল আছে বাংলাদেশের ভিতরে, একটা হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী, এখানেও তিনটা শব্দ, আর ইসলামী আন্দোলন বাংলাদেশ, এখানেও তিনটা শব্দ। ইসলাম, এরপরে আন্দোলন, এরপরে বাংলাদেশ। তাহলে আমরা ইসলামটাকে আগে রাখছি, পরে আন্দোলন, এরপরে বাংলাদেশকে রাখছি। আর বাংলাদেশ জামাতে ইসলামী, তাহলে এখানে আগে রাখছে বাংলাদেশ, এরপরে রাখছে জামাত, এরপরে রাখছে ইসলাম। তাহলে ইসলামটাকে তারা তৃতীয় নাম্বারে রাখছে, আমরা ইসলামটাকে প্রথম নাম্বারে রাখছি। তো এখানেই দলের নামের সাথে তাদের এবং আমাদের আদর্শের অনেক মিল। তো এই দলের নামের সাথেই যেহেতু মিল, অতএব কার্যক্রমে, বাস্তবায়নে, চলতে গিয়ে, হাঁটতে গিয়ে সব জায়গায় এরকম অমিল থাকবে। তো এই জন্য তারা অনেক সময় গালিগালাজ ইত্যাদি বিভিন্ন হুমকি দামকি দিবে। এজন্য আপনারা হুমকি দিয়েন না, তাহলে তো তাদের মতোই হয়ে গেলেন। আমরা তো আদর্শ প্রচার করতে চাই, আদর্শ প্রতিষ্ঠা করতে চাই। আমি দায়িত্বশীলদেরকে বলবো, সমর্থক বিন্দুদেরকে বলবো, আপনাদেরকে কেউ গালি দিল আপনারা দিয়েন না। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা আদর্শিক দল, একটা ন্যায় নীতির দল, একটা ইনসাফের দল। যেটা ইসলামী আন্দোলন বাংলাদেশের নামের ভিতরেই আছে, যে শুধুমাত্র নিরেট ইসলামের জন্যই তারা নির্লস কাজ করে যাচ্ছে। যেমন আমাদের দলের নাম হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, তিনটা শব্দ। অতএব আমরা ইসলামটাকেই সামনে আনছি। এরপরে এই ইসলামী আন্দোলন বাংলাদেশ এই নীতির উপরে থাকতে যায়, ইসলামের উপরে থাকতে যায়, অনেক সময় অনেকের মন মতো হয় না, অনেক সময় অনেকের চাহিদা অনুযায়ী হয় না। বিভিন্ন সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীলদেরকে গালিগালাজ করে, ইভেন পীর সাহেব চরমনাইকে নিয়েও, শায়েখে চরমনাইকে নিয়েও গালিগালাজ করে, যেটা আমি আর কি বলবো, আর কি বলার কোনো ভাষা নাই। এত নিচু মনের, অথচ তারাও নাকি আবার একটা ইসলামিক দলের দায়িত্বশীল। তো যাই হোক, আমি যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য, দায়িত্বশীল কর্মী, মোবাল্লেগ, যারাই যেখানে আছেন, দায়িত্বশীল হন না হন, সমর্থকও যদি হয়ে থাকেন, আপনাকে গালি দিবে, আপনি গালি দিবেন না, আপনি ভালোবাসা দিবেন। আপনাকে গালি দিবে, আপনার পথে কাটা দিবে, আপনি তার পথে ফুল দিবেন। তাহলে অন্ততপক্ষে জনগণ দেখবে।